আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আখতারুজ্জামান অনিক। শব্দ দূষণ রোধে রাজশাহী মহানগরীর সিএনবি মোড়ে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। আজ শব্দ দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত অংশীদারিত্বমূলক প্রকল্প এবং রাজশাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পলিমাটি এর আয়োজনে এই ক্যাম্পেইন কর্মসূচি পালন করা হয়। বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে শহরের সিএনবি মোড়ে প্রায় ২ ঘণ্টাব্যাপী এই ক্যাম্পেইন কার্যক্রম পরিচালিত হয়। শব্দ দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সর্বস্তরের জনগণকে সচেতন করার লক্ষ্যে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে বলে আয়োজকরা জানান। ক্যাম্পেইন চলাকালে রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক তরফদার মোহাম্মদ আক্তার জামিল, রাজশাহী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ও উপসচিব মোহাম্মদ রেজা হাসান, উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ আলেফ আলী, পরিবেশ অধিদপ্তর রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ কবির হোসেন উপস্থিত ছিলেন। সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে সেবা গ্রহীতাদের জন্য আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আবুল মোমেন। এ নিয়ে শুনুন আমাদের পাবনা জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। জনগণের ট্যাক্সের টাকায় সরকারি সেবামূলক প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের জীবনযাপন করতে হয়, ফলে তাদের প্রতি দায়বদ্ধতা রয়েছে। এজন্য তাদেরকে সেবা গ্রহীতাদের জন্য আরও মানবিক হওয়ার আহ্বান জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড আব্দুল মোমেন। আজ দুপুরে পাবনা শিল্পকলা একাডেমির মিলনায়তনে দুদকের গণশুনানি শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। আজকে কিন্তু সেবা গ্রহীতা যারা, তারাই হচ্ছেন মূল ব্যক্তি। তাদের আমরা সেবা দিতে পারছি না, আমরা রাষ্ট্রের টাকায় বেতন দিচ্ছি, আমরা তাদের টাকা, তাদের ইনকাম ট্যাক্সের টাকা আমরা জীবন ধারণ করি। তো সেক্ষেত্রে আমাদের যে দায়বদ্ধতা, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো সেখানে আমি বিশ্বাস করব আমরা আমাদের যারা দাতা প্রদানকারী প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান সেন্সিটিভ হবে, মানবিক হবে এবং তাদের সমস্যাগুলি সমাধান করার জন্য যতটা সম্ভব এগিয়ে আসা যায় এগিয়ে আসবে। শুধু যদি বারবার আমরা তাদের হাইকোর্ট দেখাই তাহলে তো আর হবে না। অনেক কাজ আছে যেগুলি আমরা একটু পদ্ধতির সামান্য একটু বাইরে গিয়েও সম্পন্ন করতে পারি। পাবনা অন্যান্য জেলার আগেই দুর্নীতি মুক্ত হবে বলেও মন্তব্য করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান। আমি পাবনার খুব প্রশংসা করি এই কারণে যে পাবনা সবসময় একটা প্রতিবাদী জেলা এবং এই প্রতিবাদটা দুর্নীতির বিরুদ্ধে আরো বেশি হওয়া উচিত, যাতে পাবনাটা শেষ পর্যন্ত একটা দুর্নীতি মুক্ত জেলা বাংলাদেশের অন্যান্য জেলার আগে হয়। পাবনা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন দুদক কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল হাফিজ আহমেদ ফরিদ, রাজশাহী রেঞ্জের পরিচালক কামরুল আহসান, দুর্নীতি প্রতিরোধ কমিটির মহাপরিচালক আক্তার হোসেন প্রমুখ। শামসুল আলম, পাবনা জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আসন্ন ঈদ উল ফিতরে সড়ক পথে উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের বাড়ি ফেরা স্বস্তির ও নিরাপদ করার লক্ষ্যে সিরাজগঞ্জে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বিকেলে হাওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের উদ্যোগে ও হাটিকুমরুল হাওয়ে থানা পুলিশের আয়োজনে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, উত্তর ও দক্ষিণাঞ্চলের মানুষের ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হবে। জেলার সলঙ্গা থানার হাটিকুমরুলে একটি হলরুমে অনুষ্ঠিত মত বিনিময়ে উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ অধিদপ্তর সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান, হাটিকুমরুল হাওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুর রৌফ সহ হাওয়ে সংলগ্ন 5 থানার পুলিশ পরিদর্শকগণ। নাটোর ও রাজশাহী জেলার 50 জন জেলের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শেষ হয়েছে নাটোরে। আজ নাটোর মৎস্য খামারে 3 দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক মোহাম্মদ আব্দুল ওয়াহিদ মণ্ডল। জেলা মৎস্য কর্মকর্তা ড আবুল কালাম আজাদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। 3 দিনব্যাপী এই আবাসিক প্রশিক্ষণে জেলেদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গরু পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন, সবজি চাষ, মাছ চাষ, খাঁচাই মাছ চাষ, জলমহল ব্যবস্থাপনা নীতিমালা, মৎস্য আইন, ইলিশ সুরক্ষা ও সংরক্ষণ সংক্রান্ত প্রশিক্ষণ প্রদান করা হয়। নাটোর রাজশাহী জেলার 25 জন করে প্রশিক্ষণার্থীকে সাথে নিয়ে স্থানীয় একটি গরুর খামারও পরিদর্শন করা হয়। বগুড়ার শিবগঞ্জে নবনির্মিত মডেল মসজিদ হস্তান্তর করা হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের কাছ থেকে আজ দুপুরে পৌর এলাকার নির্মিত এই মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রটি পরিদর্শন ও সবকিছু বুঝে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মসজিদের সভাপতি জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী আরিফুল ইসলাম ও ঠিকাদার প্রতিনিধি রাজু আহমেদ।
নাটোরে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ক্যাম্পাসে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় খেলার মাঠে মোট ২৪টি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুজ্জামান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.২ ডিগ্রি এবং সর্বনিম্ন ১৪.৩ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৩%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ২৯ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।